কিশোরগঞ্জে নিয়মকানুন মেনে না চলার কারণে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। সংকীর্ণ ও ভাঙাচোরা রাস্তাঘাটের কারণেও ঘটছে দুর্ঘটনা। শহরের গাইটাল বাসস্ট্যান্ড থেকে আরও জানাচ্ছেন প্রতিনিধি শফিক আদনান। শফিক, এই যে এভাবে বাড়ছে সড়ক দুর্ঘটনা, কি মনে হচ্ছে যে কেন এটা বাড়ছে, বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন এই সড়ক দুর্ঘটনা রোধে তাদের কি কোনো পরিকল্পনা আছে? আমি এখন যে জায়গাটি রয়েছে এটির নাম হচ্ছে গাইটাল, কিশোরগঞ্জের গাইটাল আন্তজেলা বাসস্ট্যান্ড। এই বাসস্ট্যান্ড থেকে প্রতিদিন 3 থেকে 350 বাস দেশের বিভিন্ন জায়গায় চলাচল করে। তো আমি সকাল থেকে এখানে এসে যেটা দেখলাম যে আসলে বাসগুলো যেভাবে যে নিয়মকানুন মেনে চলাচল করার কথা সেভাবে কিন্তু চলাচল করছে না। বিভিন্ন জায়গায় যত্রতত্রভাবে এই বাসগুলো রেখে দেওয়া হয় এবং এই রাস্তাঘাটগুলো কিন্তু একেবারে এইসব কারণে একেবারে যানজট লেগে থাকে এবং এসব কারণে এই রাস্তা দিয়ে শুধু যে বাস চলে এমন নয়, বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে এবং বিভিন্ন গতির যানবাহন এখানে আছে। এই কারণেই কিন্তু কেউই কিন্তু কোনো ধরনের নিয়ম মানতে চায় না, আইন কানুন মানতে চায় না। এই কারণে কিন্তু ছোট বড় দুর্ঘটনাগুলো ঘটছে। তাছাড়া আরেকটা জিনিস, আরেকটা প্রবণতা আমরা দেখতে পাই, সেটা হচ্ছে মোটরসাইকেল, বেপরোয়া মোটরসাইকেল চলাচল। এক শ্রেণীর উঠতি বয়সের ছেলেরা, তরুণরা এই যে এভাবে রাস্তাঘাট দিয়ে বেপরোয়া গতিতে এই যে মোটরসাইকেল চলাচল করার কারণে কিন্তু অনেকগুলো দুর্ঘটনা হয়। তাছাড়া এই যে গেল ঈদের সময় কিন্তু অনেকগুলো দুর্ঘটনা ঘটেছে মোটরসাইকেলের। এবং এছাড়া ওই যে এখানে যে আপনার রাস্তাঘাট আছে, রাস্তাঘাটগুলোতে এই বর্ষার সময় এক ধরনের মাটিবাহী ট্রাক চলাচল করে। এই মাটিবাহী ট্রাকের মাটি রাস্তাঘাটে পড়ার কারণে রাস্তা কিন্তু পিচ্ছিল হয়ে যায়। এই কারণেই দুর্ঘটনা ঘটছে। আর এখানে যারা এই দুর্ঘটনা নিয়ন্ত্রণ করবে ওদেরকেও কিন্তু ওইভাবে আমরা তৎপর দেখি না। ট্রাফিক পুলিশ যারা আছে তাদেরকে নিয়মের মধ্যে তারা ওইভাবে কিন্তু এগুলি দুর্ঘটনা রোধের যেসব পদক্ষেপ নেওয়ার কথা সেগুলো করে না বলে এখানে লোকজন আমাকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে এই দুর্ঘটনা নিয়ে কিশোরগঞ্জ থেকে সর্বশেষ খবর।